রাজধানীর কল্যাণপুর সংলগ্ন ১৩ তলা এ ভবনটি আলোচিত মিজান টাওয়ার। সম্প্রতি ভবন সংলগ্ন সুয়ারেজ লাইন ফেটে মিজান টাওয়ার নামটি আলোচনায় আসলেও এ ভবন নিয়ে সমালোচনা রয়েছে এক যুগেরও বেশি সময় ধরে। সড়ক ও জনপথের অভিযোগ, টাকার জোরে সরকারি খাস এ জমি দখল করে ভবনটি গড়ে তোলা হয়েছে। মিজান টাওয়ার, যে টাওয়ারটা যেখানে নির্মিত হয়েছে, এখানে 25% জায়গার উপরে সম্পূর্ণটা সহজ অধিগ্রহণকৃত ভূমি। পুলিশ প্রশাসন সব জায়গায় কাগজ করসপন্ডেন্স হয়েছে, কিন্তু কোনো হয় না, সে তার কাজ করে গেছে। তারা আরও জানান, টাওয়ারের মালিক মিজানুর রহমান বিশেষ কৌশল অবলম্বন করে এর নকশা পাশ করিয়ে নেন। যেহেতু সহজ হুকুম দখলকৃত গ্যাজেটভুক্ত সম্পত্তি, এটার উপরে তো রাজুক কিভাবে দিল। শুধু সড়ক ও জনপথের জমি নয়, মিজান টাওয়ারের পেছনের দুটি ব্যক্তিগত জমির প্রশস্ত প্রবেশপথও দখল করা হয়েছে টাওয়ারটি নির্মাণে। নকশা দেখানো আছে, এই সামনের সাইডটা তো দক্ষিণ সাইডে কোনো পাবলিক ল্যান্ড, আমার বাড়ির পরে কোনো পাবলিক ল্যান্ড নেই, টোটালি গভর্নমেন্ট জায়গা। আর গভর্নমেন্ট জায়গা যদি হয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট জায়গায় মিজান টাওয়ার হলো কিভাবে? তারা দাবি করেন, গত এক যুগেরও বেশি সময় ধরে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, সে সরকারের প্রভাবশালী কর্মকর্তাদের টাকা খাইয়ে জমির দখল ধরে রেখেছে মিজান। এসএ রেকর্ডটা গভর্নমেন্টের নামে, আরএসএ রেকর্ড গভর্নমেন্টের নামে, বর্তমান জরিপ গভর্নমেন্টের নামে। তো ওর নামে কি আছে? ওর নামে তো কিছুই নেই। আবার প্ল্যানের মধ্যে লিখে দিল যে এটা যদি সরকারি জায়গা হয়, তাহলে প্ল্যান বাতিল বলে গণ্য হবে। তো এই কথাই আজ পর্যন্ত কোনো প্ল্যানে লেখা আছে? নাই। ওরা জানে যে এটা সরকারি জায়গা। জমি দখলে মিজান বিশেষ কৌশল অবলম্বন করতে বলেও দাবি করেন তারা। দাতার বাড়ি হলো ঢাকা, কহিতার বাড়ি ঢাকা, তারা নান্দাইল ময়মনসিং যাবে কেন? ওইখান থেকে দলিল বানাইছে, 71 সালে জ্বালাই দিছে। আপনি ওইটার কোনো রেকর্ড পাইবেন না। এই জন্য বিভিন্ন পুরো অফিস থেকে দলিল বানায়। পাশে যে একটা বিল্ডিং করতেছে না উনি, রাজিয়া টাওয়ার, ওইটা অবৈধ জায়গায়, এইটা অবৈধ জায়গায়। পাইকপাড়ায় যে বিল্ডিং, ওইটা অবৈধ জায়গায়। ভুক্তভোগীদের সঙ্গে সুর মেলালেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারও। জানান, 1996 সালে বিষয়টি সংসদেও উত্থাপন করেছিলেন এই সংসদ সদস্য। সংসদে আমি বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিউ লেটার দিয়েছি, রোড অ্যান্ড হাইওয়েকে আমি দিয়েছি, আমি গণপূর্ত গৃহায়ণ মন্ত্রণালয়কে দিয়েছি, সমস্ত মন্ত্রণালয়ে আমি ধর্ণা দিয়েছি, কোনো লাভ হয়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে সে টাকা পয়সা দিয়ে এই অবৈধ কাজকে সে বৈধ করেছে। মিজানুর রহমানের বিরুদ্ধে জমি জমা সংক্রান্ত আরও দুর্নীতির অভিযোগ তোলেন কামাল আহমেদ মজুমদার। ভার্সান টেক প্রকল্প মাটি ভরাট না করে সে সেখান থেকে, আমি যতটুকু জানি, 26 কোটি টাকার বিল সে গ্রহণ করেছে। শুধু এই মিজান টাওয়ার না, ওর আশেপাশে আরও অসংখ্য সরকারি জায়গা, খাট জায়গা সে অবৈধভাবে দখল করে এগুলোতে সে ভবন নির্মাণ করেছে, অ্যাপার্টমেন্ট করে বিক্রি করেছে। এসব অভিযোগের সত্যতা জানতে মিজান টাওয়ারে গেলে জানা যায়, মালিক মিজানুর রহমান সপরিবারে দুবাইয়ে অবকাশ যাপন করছেন। এ নিয়ে ক্যামেরায় কোনো মন্তব্য করতে নারাজ মিজানুর রহমানের অবর্তমানে তার ব্যবসা দেখাশোনার দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শফিকুর রহমান। সমস্যা যদি থেকে থাকতে, তাহলে রাজুকের প্ল্যান পাস করতো না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভবনটি ভেঙে জমি, সড়ক ও জনপথকে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে তাও আর বাস্তবায়ন হয়নি। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।